नमस्कार बंधुरा दीक्षास ब्लगे आपनादेरके स्वागत जानाई। आज के निये एसेछि एकटा नतून भिडियो पिकनिक भिडियो केमन लागबो कमेंट करे प्लिज जानाबेन। सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। पिकनिके जाओयार जोन्नो तैयारी करे निচ্ছি कि पड़बो कि ना पड़बो सबाई मिले झुले एकटा शाड़ीटा किरकम लेगेছে बोलेन, दारुण लेगेছে ना? शाड़ी परे एकदम रेडी टिपटप हो गए पिलपिलिते उठे पड़लाम। आमादेर ननास ननासेर जा आमार जा बाच्चा पार्टी सबाई मिले जाबो पिलपिलिते। आमरा उठेছিলাম, आमार भाई उठेছিল और बाइक एंड स्कूटी जाबे तार जोन्नो बाइके स्कूटीते आमार भासुर जिजू एंड आमार हाजबैंड भागना सबाई जाबे मिले झुले। देखें चले जाच्छी सबे एकदम आनंदते एत फुर्ती कोथाय पाबे। भिउगुला देखें बंधुरा एत सुंदर भिउ देखे मने होच्छे आमरा कोथाय जाच्छी। ग्रामीण परिवेश नतून नतून रास्ताघाट होच्छे एत सुंदर करे माने भिउगुला दियेछो ना माने प्राकृतिक दृश्य देखा जाच्छे खेती पाता सह एत सुंदर एकटा भिउ कोथाय देखा जाय बोलो। एकटा ग्रामे आसले ग्रामेर जे सौंदर्यटा सेटा उपलब्धि करा जाय। देखो कि सुंदर एक भिउ ना এই ভিউগুলা কার কার বাসার সামনে আসে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেন সবে ব্লগ বানাতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। এখানে ধান চাষ করেছে, সরষা চাষ করেছে, অন্যান্য মাকই চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে এখানে। তার মানে এরকম একটা এলাকা, এই এলাকাটা জুড়ে খেতিবাতির উপরেই থাকে। देखो सभी एकदम ब्लग्स बनाते व्यस्त। আমরা যে পিকনিক খেতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো সেরাং নদীতে পড়ে। জায়গাটা অনেক সুন্দর। দেখো দুইটা ছাগলের বাচ্চা কি সুন্দর পাশে গিয়ে তারা ছিলাম এত ভালো লেগেছে না। বাচ্চাগুলো খেলাধুলা করছে, বাচ্চাগুলো তো একজনে অপরকে বলছে। কিভাবে যে কি দেখলাম এত আনন্দ লেগেছে এত সুন্দর জায়গাটা না জায়গাটা দেখে একদম মনটা মুগ্ধ হয়ে পড়েছে না। দেখো এই নদীটা পার হয়ে গিয়েছিলাম আমরা। নদীটা যে ব্রিজটা কত বড় দেখেছো, বাঁশের ব্রিজ। এই ব্রিজটাকে সবাই কে কি বলো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো ব্রিজই বলি, বাঁশের দলং। দেখো জাহাজ জল কমে গিয়েছে তো জাহাজটা তার জন্য চলে না। জাহাজ নাও বোট অনেক কিছুই চলে। এই জায়গা এলাকাটা জুড়ে জল হয়, যখন বানের সময় আসে তখন জল হয়ে যায়। দেখো মাটি দেখা যাচ্ছে জল কতটা কমে গিয়েছে ভাবো। সম্পূর্ণ যতটুকু জায়গা দেখেছো তোমরা সম্পূর্ণ জায়গাটার মধ্যেই জল হয় যখন বৃষ্টির সময় এত সস্তা জল হয়ে যায়। দেখো আকাশটা কি সুন্দর লেগেছে না? সব কিছুই ভালো লাগতেছে এত ভালো। বৃষ্টিটা তো পার হয়ে গেলাম, দেখলাম বন্ধুরা কত বড় পিকনিক খাচ্ছে। দেখেই দেখলাম ওরা চাটা খাচ্ছে, সবই ব্লগ বানাতে ব্যস্ত। এত সুন্দর জায়গাটা দেখে কি ভালো লাগছে। কিরকম লেগেছে জায়গাটা প্লিজ কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দাদাভাই গিয়ে কড়াই নিয়ে এসেছে। ছিল মাটন, তারপর মসুরের ডাল, চিতল মাছ, তারপর হলো স্যালাড, তারপর বেগুনি। এতটুকুই খানাটা কমপ্লিট হয়েছে, পরিবার সহ খেয়েছিলাম। তো আমাদের মসুর ডাল কমপ্লিট, এখন ভাত বসানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছের ভাত কড়াইটা নিয়ে এসেছে। কড়াইটা না আনলে তো কি অসুবিধাটা হতো বলার মতন না। পানির বোতল কত যায়।
দুয়া খে সবাই একসাথে আই এম জাপ মারছি ফুর্তি করেছি। এই দিনগুলো বহুত এত ভালো লেগেছে। জায়গাটা যে সুন্দর, পরিষ্কার করে যাইতে লাগে, তাহলে আরেকজন খাইবে অসুবিধা। প্রাকৃতিক দৃশ্য সব ভালো লেগেছে। দেখো জলের জন্য আমাদের ছোট সোনা দেখতে আমি এদিকে যাইছি। ভিডিওটা দেখার জন্য ভিডিও অন করো নাই দেখি। আমি নিলাম ভিডিও দেখো দুইটা মানুষ এরকম নাই ব্রিজটা দিয়ে মানুষ আসা যায়। বাড়িতে চলে যাচ্ছি। গিয়ে বলে দেখে দেখে এত ভালো লাগছে। এত ভালো এখানে আমরা যে জায়গাটা আমাদের পিকনিক খেয়েছি, সেই জায়গাটার মধ্যে একটা স্কুলের গোলাপান ছিল, অনেকগুলো বাচ্চা গোলাপান ছিল, তারাও খেয়েছে। ব্রিজটা কমপ্লিট হয়ে গেল আসা। দেখো আমরা মান্দি পানি বোতলা নিয়ে চলে যাচ্ছি। আমাদের গাড়ির পাশে যে দেখবো কে কোথায় বসে সব বান্দা টান্দা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন